আচ্ছা গাইজ দেখো, আমি সরি গাইজ কেন বলছি আমি এরকম ভাবে, এই তোর পাশে বসে এরকম গাইজ বলছি। দেখো 5 নম্বর স্বপ্নময় লাইন আমি দেখতে গেছিলাম, শো ক্যান্সেল হয়ে গেছে, আমার দেখা হয়নি। কিন্তু আমার বোন আর মা গতকাল চালচিত্র আর স্বপ্নময় লাইন দুটোই দেখে এসছে। তো স্বপ্নময় লাইনের যে রিভিউটা সেটা আমি করব না, সেটা আমার বোন করবে। তো ভাই বল ভাই, কি খবর তোর? আমার কোনো খবর নেই, আমার শরীরটা একটু খারাপ হয়েছে সিনেমা দেখে, কারণ এত জোরে এসি চলছিল, সেটাতে আমার ঠান্ডা লেগে গেছে। এ সাধারণত সিনেমা হলে গিয়ে ঘুমায়, ঠিক আছে? এই কোনো সিনেমা কমপ্লিটলি দেখে না, মোটেই না। আমি বাংলা সিনেমা দেখি, আমার বাংলা সিনেমা দেখতে ভালো লাগে। হ্যাঁ, এ খালি অর্ধাঙ্গিনী নিয়ে আমাকে কথা শোনায়, ঠিক আছে? যে ওটা একটা ভালো সিনেমা, তুই কেন বাদে বলিস? ওকে, যাই হোক, চালচিত্র কি বলছি, স্বপ্নময় লাইন তাড়াতাড়ি বল কেমন হয়েছে, কি হয়েছে? স্বপ্নময় লাইন খুবই ভালো হয়েছে, একটা ফ্যামিলি ড্রামা, পারিবারিক নস্টালজিয়াকে কেন্দ্র করে পুরো মুভিটা বানানো হয়েছে। প্রথম থেকে আমি স্পয়লার দেবো না, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা গিয়ে মুভিটা দেখো, কারণ মুভি অনেক কষ্ট করে বানানো হয়। সব মুভি কষ্ট করে বানানো হয়, মানে সব মুভি কষ্ট করে বানানো হয়, তো সব মুভি যেমনি দেখা উচিত। এখন যে কটা মুভি বেরিয়েছে, 4খানা 5 জ্ঞান দিস না, তুই সিনেমাটা কেমন হচ্ছে সেটা বল। দেখো গাইজ, আমি উমেন বেশার। আমাকে তুই তাহলে শিখিয়ে দে কি বলতে হবে, আমি তাহলে সেটাই বলি। তুই বল যে সিনেমার গল্প কি নিয়ে। না, আমি স্পয়লার দিয়ে দেবো না। না না, গল্পটা যা ছোট করে সারাংশ বল, যে কি কি নিয়ে গল্পটা, কি কেন্দ্র করে। তো পুরোটাই একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, পুরো একটা যে একান্নবর্তী পরিবার সেটা ভেঙে গেছিল, আবার সেটাকে কিভাবে জোড়া লাগানো যায়। তুমি এই ভিডিওতে তুমি যাও, আর পরের প্রজন্ম সেটার যে দায়িত্বটা নিয়েছে। আমরা সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছি, তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতেই ভালো লাগে। নিজেদের প্রায়োরিটি, নিজেদের পার্সোনাল লাইফ আমরা অনেক বেশি সেটাকে উপরে রাখি। তো এই মুভিটাতে এটা দেখিয়েছে যে এই প্রজন্মে দাঁড়িয়েও ছেলেমেয়েরা তাদের পুরনো দিন, পুরনো সময় সেটাকে কিভাবে ফিরে গেছে তার কাছে, সেটাকে কিভাবে সবার কাছে ফিরিয়ে দিয়েছে, সেইটাই এই মুভিটা বলছে। পারফরম্যান্সেস কিরকম? আমার বোন যেহেতু ওষুধ খায় না, তাই ওর বর ওষুধ খা একটা ভয়েস সেট করে দিয়েছে, তো সেটা চালু হয়ে গেল ভিডিওর মাঝখানে। যাই হোক, তো মা কথা বলবে না, তুমি চুপ করে দাও। পারফরমেন্স বলতে গেলে সবার পারফরমেন্স খুবই ভালো। যিনি ডিরেকশন দিয়েছেন মানসী সিনহা, আমার পার্সোনাল ফেভারিট, প্রচন্ড ভালো লাগে। তুই এটা আমাদের গল্প দেখেছিস? হ্যাঁ, এটা আমাদের গল্প না, তো আসেনি তো ব্যাঙ্গালোরে, আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম। তো পার্সোনাল ফেভারিট বলছিস কিসের বেসিসে? মানুষ, আমি প্রচুর সিরিয়াল দেখেছি না, ওনার প্রচুর সিরিয়াল দেখি, আমি তো সিরিয়াল খোর ভাই। আমি এর বাড়িতে ছিলাম ভাই, তোমরা ভাবতে পারবে না, সব সিরিয়াল শুধুমাত্র দেখে না, এবং কি বাজে একটা সিরিয়াল দেখলাম, কিল পুরো টুকে দিয়েছে, ঠিক আছে? সে কি বাজে একটা জিনিস হচ্ছে। কিন্তু ঠিক আছে, তুই চুপ কর এখন। সিরিয়াল যেগুলো মানুষের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয় আমি সেগুলোই দেখি। আমার জীবনে এন্টারটেনমেন্টের অভাব আছে, তো আমার মনে হয় বাংলা সিরিয়াল দেখলে তোর এত এন্টারটেইনিং একটা ভাই থাকার পরে তোর লাইফে তুই থাকিস না তো আমার সাথে, ওই জন্য আমাকে সিরিয়াল দেখতে হয়, বাংলা সিরিয়াল। এই যে এখন ভাইয়ের সাথে আছি, আমি কোনো সিরিয়ালই দেখছি না, আবার ব্যাঙ্গালোরে ফিরে গেলে আমি সিরিয়াল দেখবো। তো যাই হোক, আমি সিরিয়াল দেখে, বিগ বস দেখে, মানে এ আর আমি হচ্ছে গিয়ে, ঠিক আছে তুই চুপ কর, আমার জন্য ওইগুলো হয়। আচ্ছা 1 মিনিট দাঁড়া। আচ্ছা আপনারা কেউ বলুন তো, আমাদের কি সেম দেখতে? আমরা কিন্তু জমজ, ওকে? অনেকে বলে নাকি আমাদেরকে সেম দেখতে, আমি তো মনে করি ভাই আমাদেরকে পুরোপুরি আলাদা দেখতে। প্লিজ কমেন্টে প্লিজ জানাবেন, ঠিক আছে? অনেকে মনে করেন আমরা সত্যি সত্যি জমজ না, মানে জমজ মানে সেম দেখতে আর আলাদা দেখতে, সেটা আমি বলছি। ঠিক আছে, হ্যাঁ, তো এবার বল। তো ওটাই, মুভিটা খুবই ভালো হয়েছে, আমার মনে হয় সবার দেখা উচিত। আর একটা পারিবারিক ড্রামা, নস্টালজিয়া। অপরাজিতা আড্ডুর পারফরম্যান্স কেমন? অপরাজিতা আড্ডু অ্যাজ ইউজুয়াল ভালো, বাট অপরাজিতা আড্ডুর থেকেও অন্বেষার পারফরম্যান্স, প্লাস আরেকজন যে অন্বেষা তোর ফেসবুক ফ্রেন্ড না? অন্বেষার পারফরম্যান্স প্লাস আরেকটা যে মেয়ে ছিল, ওর নাম কি রে, পায়েল মুখার্জি, আমি জানি না। হ্যাঁ, আরেকটা যে বোনের পার্ট করেছে, তাদের সবার পারফরমেন্স অনেক ভালো। চন্দন সেনের পারফরমেন্স খুব ভালো। অপরাজিতা তো ভালোই, কিন্তু তার থেকেও বেশি ভালো এরা করেছে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে, সবার দেখা উচিত। সব মিলিয়ে খুব ভালো লেগেছে, ঠিক আছে? এই রিভিউটা যদিও খুবই বেকার ছিল, কিন্তু আমি আর দেখবো না সিনেমাটা। এ দেখে নিয়েছে ভাই, আমার পয়সা বেঁচে গেছে। আচ্ছা কালকে কত টাকা ছিল টিকিটের দাম, চালচিত্র আর ইয়ে মিলিয়ে? 200 টাকা করে ছিল স্বপ্নময় লাইন, আর চালচিত্র 320। 200 আর 320 এই টিকিট প্রাইস, শো টাইম এত কম, লোকে সিনেমা দেখতে যাবে কি করে?
এই প্রবলেমটা নিয়ে আমরা পডকাস্টে কথা বলেছি, প্রিন্সের চ্যানেলে আছে, থাম্বনেলটা আমার বানানো, প্লিজ চেক করবেন। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।